নজর রাখবো বাংলার দিকে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে বড় সাফল্য খড়গ্রাম থানার পুলিশের। একটি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো খড়গ্রামের পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম ইব্রাহিম শেখ, বাড়ি খড়গ্রাম থানার বালিয়া অঞ্চলের শেখপাড়া গ্রামে। গতকাল রাতে গোপন সূত্রের খবর পেয়ে ধৃত ইব্রাহিম শেখকে গোপীনাথপুর এলাকার রাস্তা থেকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি 7mm পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতকে শনিবার 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, তার আগেই ফের উত্তপ্ত বাংলা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শান্তনু। জানতে চাইবো যে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো খড়গ্রাম থানার পুলিশ মুর্শিদাবাদে গোপীনাথপুরের এই এলাকা, কি জানতে পারছো, এখন কি ছবি সেখানকার? বিভিন্ন এলাকা থেকে এই ধরনের ঘটনা কিন্তু অনেক ঘটছে এবং সেখানে বিশেষ করে আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষের ঘোরাফেরার যে প্রভাব সেটা কিন্তু সাধারণ মানুষের উপরে যথেষ্ট বেশি পরিমাণ পড়ছে। কারণ ভীতি প্রদর্শনের হেতু কিংবা সেখানে অন্য কোন রকম ঘটনা ঘটিয়ে দিয়ে পুরো বিষয়টিকে বানচাল করে দেওয়ার কিন্তু একটা প্রবণতা সবসময় থাকে। সেই কারণেই কিন্তু তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে এই ধরনের ভয়ভীতি প্রদর্শনের কাজের জন্য তারা লিপ্ত থাকে। তো আপাতত পুলিশ এদেরকে গ্রেপ্তার করে জানার চেষ্টা করছে যে মূলত কোন জায়গা থেকে এই অস্ত্রগুলো ঢুকছে। দেখো, এক একজনকে গ্রেপ্তার মানে তো এটা নয় যে শুধুমাত্র তার কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে, কারণ যেভাবে আগ্নেয়াস্ত্রগুলোতে জেলায় ঢুকছে তাতে কিন্তু আতঙ্ক পুলিশেরও বাড়ছে। কারণ ভোটের সময় এগুলোকে ব্যবহার যদি করা হয় সেই ক্ষেত্রে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। তবে আপাতত 7 দিনের পুলিশি হেফাজত চেয়েছে এবং আদালত তাকে কতদিনের পুলিশি হেফাজত যায় এখন এটাই দেখার বিষয়, এবং তারপরে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে, তখনই বোঝা সম্ভব হবে যে ঠিক কোন জায়গা থেকে আগ্নেয়াস্ত্রগুলো সে নিয়ে এসেছিল, এর সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছে এবং মূলত কি উদ্দেশ্য তার ছিল, নাকি কোনো জায়গায় স্টোর করা হচ্ছিল, সবটাই কিন্তু এখন পুলিশের জিজ্ঞাসাবাদের উপর নির্ভর করছে। তবে আপাতত পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে তারা যথেষ্ট সচেতন রয়েছে। বিভিন্ন জেলার বর্ডারগুলো এবং একই সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত বা বিভিন্ন রাজ্যের যে বর্ডারগুলো রয়েছে, কারণ পাশেই ঝাড়খণ্ড রয়েছে, সব জায়গাগুলোতে তল্লাশি পরিমাণ যেটা সেটা যথেষ্ট বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ধরনের দুষ্কৃতীদের হাতে যাতে আগ্নেয়াস্ত্র এসে না পৌঁছয়, পুরো বিষয়টি দেখার চেষ্টা চালাচ্ছে কিন্তু পুলিশ। একেবারে নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাকে শান্তনু। আগ্নেয়াস্ত্র সহ ব্যক্তিকে গ্রেফতার করলো খড়গ্রাম থানার পুলিশ মুর্শিদাবাদে গোপীনাথপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা।